এই বলিউডে প্রথমবার কোনো সুপারস্টারকে পুরো বলিউড বয়কট করে দিয়েছে। হ্যাঁ, সেই সুপারস্টার যে কয়েক মাস আগে ধুরন্ধর ছবি দিয়ে ৩,০০০ কোটি টাকার ব্যবসা বলিউডকে করে দিয়েছিল। সেই পুরো বলিউড আজ তার খেলাফে, পুরো ইন্ডাস্ট্রি তার বিরুদ্ধে হয়ে গেছে। কেউ তার সাথে কাজ করবে না। কেন এমন হলো? কি হয়েছিল সেই রণবীর সিং এর সাথে যে পুরো বলিউড তার খেলাফ হয়ে গেল? সবটাই জানবো আজকে। ঘটনাটি হচ্ছে 2023 সালে ডন 3 মুভির জন্য রণবীর সিং ফারহান আখতারের সাথে সাইন করেছিল এই মুভিতে কাজ করবে বলে। তারপর কাজ শুরু হয়, 200 জনেরও বেশি মেম্বার নিয়ে এই মুভির প্রস্তুতি শুরু হয় এবং হোটেল বুকও হয় এবং বাইরে যাওয়ার লোকেশনও ঠিক হয়ে যায়। তার ঠিক 3 মাস আগে রণবীর সিং বলে আমার স্ক্রিপ্ট পছন্দ হয়নি এবং সে মুভিটা করবে না বলে জানায়। তো আসল গন্ডগোলটা হচ্ছে এখানেই। তো একটু আপনি আপনার জীবনের সাথে একটু মিলিয়ে দেখুন। যেমন ধরুন আপনার বিয়ে এবং আপনি সব কিছু ঠিকঠাক করে রেখেছেন, সব জায়গায় টাকা পয়সা দিয়ে রেডি করে রেখেছেন যারা আপনার বিয়েতে কর্মী কাজ করবে, সব কিছু লাইটিং থেকে শুরু করে সব কিছুই। তো আপনি বিয়ের মণ্ডপে এসে বলেন আমার ইচ্ছে নেই বিয়ে করার। তো তারপর কি হবে? তারপর সব কিছুই ভেস্তে যাবে, এত খরচা, এত সব কিছুই নষ্ট হয়ে যাবে। তো ঠিক এরকমই হয়েছে এই ব্যাপারটার ক্ষেত্রে। তো মুভিতে সাইন করার পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এখন এসে বলছে আমার স্ক্রিপ্ট পছন্দ না বা আমাকে ঠিকঠাক দেখানো হয়নি স্ক্রিপ্টটা। তো এই কারণেই রণবীর সিং না বলে দিয়েছে, আর এতেই প্রবলেমটা শুরু। আর ফিল্ম মেকারদের দাবি যে এখন প্রায় 40 কোটি টাকার খরচা হয়ে গেছে। যেমন ধরো লাইটম্যান, স্পট বয়, মেকআপ আর্টিস্ট এবং ড্রাইভার, তো এই সব কিছুতে আরও খরচা হয়ে গেছে। তো এখন এসে না বলার কারণে ফারহান আখতার বড় একটা ইউনিয়নকে অভিযোগটা জানায়। আর এটা কোনো ছোটোখাটো ইউনিয়ন না, 32টি ইউনিয়ন যুক্ত এখানে, আর 5 লক্ষেরও বেশি সদস্য কাজ করে এখানে। এবং এই ইউনিয়ন রণবীর সিংকে 3বার ডেকেছে, কিন্তু 3বারই জবাব আসেনি। তারপর কি? তারপর তারা এই বড় ইন্ডাস্ট্রি পুরো বলিউড থেকে রণবীর সিংকে ব্যান করে দেয়। আর অবশ্য রণবীর সিংয়ের টিম থেকে সাফাই দিয়ে বলা হয়েছে কি আমাদের চুপ থাকাই ঠিক ছিল, তাই আমরা চুপ ছিলাম। কিন্তু ইউনিয়নের জবাব হলো বাচ্চারা যখন বিগড়ে যায় তখন তাদের সঠিক রাস্তাতেই আনতে হয়, তাই তারা ব্যানটা করেছে। এখানে আরেকটা জিনিসও পরিষ্কার করে দেওয়া ভালো, হয়তো রণবীর সিংকে কোনো অ্যাডভান্স দেওয়া হয়নি, আর না হয় তাকে পুরো স্ক্রিপ্টটা দেখানো হয়েছিল এবং প্রোডাকশন হাউসও এতটা সিরিয়াস ছিল না এই মুভিটিকে নিয়ে, তাই হয়তো সে মানা করে দিয়েছে। কিন্তু এই ঝামেলাটার পিছনে পুরো আসল কথাটা অন্য কিছু লুকিয়ে আছে। রণবীর সিংয়ের স্ট্যাটাম নিয়ে কেউ অস্বীকার করছে না। যে মানুষটার একটা না বলাতে 200 জন কর্মীর কাজ বন্ধ হয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার না। মানে এটা আমাদের বিষয়েও একই, যে যত মানুষ বড় হবে তার এক একটা সিদ্ধান্ত অনেক প্রভাবশালী হবে। যেমন একটা ছোট কর্মী না বললেও কিছুই হবে না, যখন একটা ম্যানেজার না বলবে তখন পুরো টিমকে থামতে হবে। আর যখন একটা সুপারস্টার না বলবে প্রায় 200 জন কর্মীকে উনুন বন্ধ করে দিতে হবে। তাই তার একটা না বলাই পুরো ইন্ডাস্ট্রিকে তার বিরুদ্ধে করে দিয়েছে। তো দেখা যাক কতদিন এই ব্যান থাকে। আর আমরা তো চাইবো খুব তাড়াতাড়ি রণবীর সিং ফিরে আসুক, আবার কাজ করুক, আমরা দেখবো তার কাজ। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।